আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আজকের বিশেষ বিশেষ খবর হল আসামের প্রতিবেশী রাজ্য মেঘালয় ও অরুণাচল প্রদেশের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জমি জরিপের কাজ অব্যাহত রয়েছে বলে বিধানসভায় মন্ত্রী অতুল বরার প্রকাশ। আঞ্চলিক রাজভাষা সম্মেলনে ভাষার গুরুত্বের বিষয়ে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আলোকপাত। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ প্রতিমন্ত্রী অধ্যাপক এসপি বাঘেল এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের আজ নতুন দিল্লিতে পঞ্চায়েতি রাজ আদর্শ মহিলা বান্ধব উদ্যমের উদ্বোধন এবং চতুর্থ জাপান উত্তর পূর্বাঞ্চল বহনক্ষম প্রযুক্তি সম্মেলনের অংশ হিসেবে আজ জাপানের একটি প্রতিনিধি দলের গৌহাটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন। এখন বিস্তারিত খবর। রাজ্য সরকার প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে দীর্ঘদিনের সীমা বিবাদ নিষ্পত্তি করা সহ দখল করা এলাকাসমূহ বেদখল করার জন্য অব্যাহত থাকা আলোচনা প্রক্রিয়া অন্তিম পর্যায়ে রয়েছে। আজ আসাম বিধানসভায় কংগ্রেস দলের বিধায়ক রেকিবউদ্দিন আহমেদের এক প্রশ্নের উত্তরে সীমান্ত সুরক্ষা এবং উন্নয়ন বিভাগের মন্ত্রী অতুল বরা একথা জানান। তিনি বলেন যে আসাম মেঘালয় এবং আসাম অরুণাচল প্রদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ভারতীয় জরিপ বিভাগ বর্তমানে জমি জরিপের কাজ করছে এবং এই কাজ সম্পূর্ণ হওয়ার পর জমির সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে। মন্ত্রী শ্রী বরা আরও জানান যে আসাম মেঘালয়ের মধ্যে 12টি এলাকায় সীমা বিবাদ রয়েছে। এই 12টি এলাকার মধ্যে প্রথম পর্যায়ে 6টি অঞ্চলের জন্য 3টি করে আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। উভয় রাজ্যের আঞ্চলিক কমিটিগুলো সীমান্ত এলাকা যৌথভাবে পরিদর্শন এবং স্থানীয় লোকেদের সঙ্গে আলোচনা করে পারস্পরিক মত বিনিময় করে নিজ নিজ সরকারের কাছে প্রতিবেদন দাখিল করেছে। সেই অনুযায়ী উভয় রাজ্য সরকারের যৌথ সিদ্ধান্তে আন্তঃরাজ্য সীমা বিবাদ নিষ্পত্তি করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতার এক প্রশ্নের উত্তরে আসাম চুক্তির রূপায়ণ মন্ত্রী অতুল বরা জানান যে সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগ থেকে লাভ করা তথ্য অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্তের 267.5 কিলোমিটার দীর্ঘ অঞ্চল ধুবড়ী, দক্ষিণ শালমারা, মানকাচর ও শ্রীভূমি জেলার সঙ্গে সংলগ্ন রয়েছে। এই সীমান্ত অঞ্চলের 228 কিলোমিটারেরও বেশি এলাকায় কাঁটাতারের বেড়া তৈরি করা হয়েছে ও বাকি অংশ নদী অঞ্চল হওয়ায় বেড়া তৈরি করা সম্ভব হয়নি। শ্রীভূমি জেলার কুচিয়াড়া নদীর পাড়ে ভারতীয় লোকের বসতি থাকা 4.5 কিলোমিটার অংশে বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনী আপত্তি করার জন্য বেড়া তৈরি করা যায়নি বলে মন্ত্রী শ্রী বরা জানান। অবশ্য নদী অঞ্চলগুলিতে সীমান্ত সুরক্ষা বাহিনী সর্বাত্মক সুসংহত সীমান্ত ব্যবস্থাপনা ও নৌকা পর্যবেক্ষণ চৌকি স্থাপন করে জলভাগ নিরীক্ষণ করছে বলে মন্ত্রী সভায় জানান। ভাষা সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজভাষা বিভাগের উদ্যোগে আজ গৌহাটির সোনাপুরে আয়োজিত পূর্ব উত্তর পূর্বাঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন যে হিন্দি ভাষা আসামের জনসাধারণের পরিচিত ভাষা ও এই ভাষা আলংকারিক হওয়ার পরিবর্তে সহজে বোধগম্য হওয়া উচিত। কেন্দ্রীয় সরকারের কার্যালয় ছাড়া রাজ্য সরকারের কার্যালয়গুলিতেও হিন্দি ভাষার উপর কার্যসূচি রূপায়ণ করা দরকার বলে তিনি পরামর্শ প্রদান করেন। সম্মেলনে অংশগ্রহণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন যে ভাষা সংস্কৃতি একটি রাষ্ট্রের আত্মা ও পরিচয় স্বরূপ। তিনি জনসাধারণের যোগাযোগের জন্য অন্য ভারতীয় ভাষার সঙ্গে হিন্দি ভাষাও ব্যবহার করা উচিত বলে মন্তব্য করেন। রাজ্য সরকারের কার্যালয়গুলিতে রাজ্যের সরকারি ভাষার সঙ্গে হিন্দি ভাষাও প্রয়োগ করা উচিত বলে কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ দপ্তরের প্রতিমন্ত্রী অধ্যাপক এসপি সিং বাঘেল ও স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল আজ নতুন দিল্লিতে আয়োজিত এক জাতীয় অভিবর্তনে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ের আদর্শ মহিলা বান্ধব গ্রাম পঞ্চায়েত উদ্যমের উদ্বোধন করেন। আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ হিসেবে মন্ত্রণালয়ের উদ্যোগে এই উদ্যমের সূচনা করা হয়েছে। এই উদ্যমের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের প্রত্যেকটি জেলায় অন্তত একটি করে আদর্শ মহিলা বান্ধব গ্রাম পঞ্চায়েত স্থাপন করা। এই উদ্যম লিঙ্গ সংবেদনশীলতা এবং কন্যাদের অনুকূল শাসন প্রথার জন্য আশার সঞ্চার করবে। এক দিবসীয় এই অভিবর্তনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং রাষ্ট্রসংঘের জনসংখ্যা কোষের মতো আন্তর্জাতিক সংস্থাগুলি অংশগ্রহণ করেছে। রাজ্য সরকারের স্বনির্ভর নারী প্রকল্পের অধীনে বিগত বছরের মতো এবারও বয়নশিল্পীদের কাছ থেকে পোশাক ক্রয় করার প্রক্রিয়া আরম্ভ করা হয়েছে। এর জন্য রাজ্যের বিভিন্ন জেলায় 29টি ক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই প্রকল্পের অধীনে জেলা এবং মহকুমা পর্যায়ে স্থাপন করা অস্থায়ী ক্রয় কেন্দ্রের মাধ্যমে বয়নশিল্পী তথা শিল্পপতিরা নিজেদের সামগ্রী বিক্রি করতে পারবেন। এই প্রকল্পের অধীনে এ পর্যন্ত 5,64,811 জন বয়নশিল্পী নাম পঞ্জীয়ন করেছে।
ইতিমধ্যে 19 কোটি টাকারও বেশি মূল্যের 5,54,892 ধরনের পরম্পরাগত পোশাক ক্রয় করে আর্টফেড এবং আসাম সরকারের ক্রয় বিক্রয় নিগমের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। চতুর্থ জাপান উত্তর পূর্বাঞ্চল বহনক্ষম প্রযুক্তি সহযোগিতা সম্মেলনের অংশ হিসেবে আজ জাপানের বিশ্ববিদ্যালয়, উদ্যোগ, সরকারি প্রতিষ্ঠান ও জাপানের দূতাবাসের প্রতিনিধিদের একটি 18 জনের দল গুয়াহাটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে। আইআইটি গুয়াহাটি ও জাপানের জিফু বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান উত্তর পূর্বাঞ্চল ও জাপানের মধ্যে শৈক্ষিক ও ঔদ্যোগিক সম্পর্ক শক্তিশালী করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের পরিবর্তিত পরিবেশের সঙ্গে বহনক্ষম অর্থনৈতিক উন্নয়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের বিষয়ে আলোচনা করা হয়। হাইলাকান্দি জেলায় অসমমালা প্রকল্পের অধীনে জেলায় প্রায় 31 কিলোমিটার সড়ক আধুনিকীকরণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। জেলার প্রায় 25টি গ্রামের মধ্য দিয়ে অসমমালার কাজ এগিয়ে চলেছে এবং এর জন্য সরকার প্রায় 150 কোটি টাকা ব্যয় করছে। আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন যে অসমমালার অধীনে কাটাখাল নদীর উপর একটি সেতু নির্মাণের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে। জেলার অতিরিক্ত আয়ুক্ত ত্রিদীপ রায় আজ হাইলাকান্দি শহরের নিকটবর্তী সরসপুর অঞ্চলে অসমমালার কাজ পরিদর্শন করে জানান যে 2026 সালের সেপ্টেম্বর মাসের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে। ইতিমধ্যে জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ প্রদানের কাজ শেষ হয়েছে বলে শ্রী রায় জানান। তিনি আরও বলেন যে গোটেই অসমৰ লগত আমাৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ অসমমালা অনেক দ্ৰুতগতিতে আগবাঢ়ি আছে। আমাৰ অসমমালা হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টত 21 কিলোমিটাৰ পেকেজ 1ত আছে এবং 8.25 কিলোমিটাৰ পেকেজ 2ত আছে। তো টোটেল অলমোষ্ট 30 কিলোমিটাৰ আছে। তাৰ মাজত পেকেজ 1 যিটো আছে এইটো কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টৰ ভাঙ্গাৰ পৰা আমাৰ দুৱাৰবন্ধ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ দুৱাৰবন্ধলৈকে আহিব এবং পেকেজ 2 যিটো আছে এইটো হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ আইনাখাল ত্ৰি জাংচনৰ পৰা পাথাৰকান্দিলৈকে যাব। আমাৰ যিটো পেকেজ 1 আছে এইটোত মেজৰ ব্ৰিজ এটা আছে 144 মিটাৰত আৰু মাইনৰ ব্ৰিজ তিনিটা আছে 25 মিটাৰ টু 50 মিটাৰ এইটোৰ ভেৰিয়েশ্যন আছে। আমাৰ 21 ভিলেজ কাভাৰ হ'ব অসমমালাৰ আণ্ডাৰত এবং টোটেল বেনিফিচিয়াৰী আমাৰ কাভাৰ হৈছে 724 আউট অফ 907 আমি কম্পেনসেশন দিব পাৰিছোঁ। আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে আজ সকাল প্রায় 11:06 ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 5.7। ভূমিকম্পের উৎসস্থল ছিল মণিপুরের সংদাং থেকে 29 কিলোমিটার ভেতরে। তবে এই ভূমিকম্পের ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আসাম বিশ্ববিদ্যালয় এলাকায় বন্য প্রাণীদের কোনো ধরনের খাবার খাওয়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়ে বলা হয়েছে যে বন্য প্রাণীদের সুরক্ষা সুনিশ্চিত করতে এই নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশ অমান্য করলে বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972-এর অধীনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিদ্যুতের বেসরকারীকরণ ও স্মার্ট মিটার প্রতিস্থাপনের প্রতিবাদে আজ নতুন দিল্লির শাহ প্রেক্ষাগৃহে দেশের 24টি রাজ্যের গ্রাহকদের উপস্থিতিতে জাতীয় অভিবর্তন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সর্বভারতীয় সভাপতি স্বপন ঘোষের পৌরোহিত্যে আয়োজিত সভায় অল ইন্ডিয়া পাওয়ার ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের অধ্যক্ষ শৈলেন্দ্র নাথ দুবে বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারীকরণের হাতে তুলে দেওয়ার তীব্র বিরোধিতা করেন। জাতীয় অভিবর্তনে আসাম থেকে প্রায় 200 জন প্রতিনিধি অংশ নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে। আসামের প্রতিবেশী রাজ্য মেঘালয় ও অরুণাচল প্রদেশের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জমি জরিপের কাজ অব্যাহত রয়েছে বলে বিধানসভায় মন্ত্রী অতুল বরার প্রকাশ। আঞ্চলিক রাজভাষা সম্মেলনে ভাষার গুরুত্বের বিষয়ে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আলোকপাত। কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ প্রতিমন্ত্রী অধ্যাপক এসপি বাঘেল এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের আজ নতুন দিল্লিতে পঞ্চায়েতিরাজ আদর্শ মহিলা বান্ধব উদ্যমের উদ্বোধন এবং চতুর্থ জাপান উত্তর পূর্বাঞ্চল বহনক্ষম প্রযুক্তি সম্মেলনের অংশ হিসেবে আজ জাপানের একটি প্রতিনিধি দলের গৌহাটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।